আমাদের আজকের পাঠ কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান। নজরুল ইসলাম বাংলা কাব্য সাহিত্যে বিদ্রোহ ব্যঞ্জক রুদ্ররসের কবিতা লিখে অভিনবত্বের স্বাক্ষর রেখেছেন। কবি বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে এক জায়গায় লিখেছেন, বিদ্রোহী কবিতার নিশে উড়িয়ে রবীন্দ্র উত্তর প্রথম মৌলিক কবি নজরুল রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙল। আসলে তিনি বলতে চেয়েছেন, রবীন্দ্রনাথের সময়ে সেই প্রেম, অধ্যাত্মবাদ, সৌন্দর্যবোধ, প্রকৃতির শান্ত রসের কবিতা ছেড়ে নজরুল বাংলা কাব্য সাহিত্যে তার যাত্রা শুরু করেছেন সামরিক হুঙ্কার দিয়ে। বাংলার মানুষের কাছে তিনি বিদ্রোহী কবি। এই বিদ্রোহ সকল প্রকার অসাম্যের বিরুদ্ধে। এই বিদ্রোহ ধর্মান্ধতার বিরুদ্ধে। এই বিদ্রোহ কাপুরুষতা, দাসত্বের মানসিকতার বিরুদ্ধে। নজরুল প্রথম বিশ্বযুদ্ধের পর যে রাজনৈতিক অনিশ্চয়তা, সামাজিক ক্ষেত্রে যে অন্যায়, অসাম্য, সেই সময় তিনি বাংলা কাব্য সাহিত্যে প্রবেশ করেন। পরাধীনতার যন্ত্রণা একদিকে এবং আরেকদিকে সেখান থেকে উত্তরণের ইচ্ছা। এই সামগ্রিক সময় নজরুলের ভাবনায়, ধ্যান ধারণায়, তার কবিতায় নতুন আবেদন নিয়ে এলো। বাংলা কাব্যে নজরুলই প্রথম বিদ্রোহ, পৌরুষ ও যৌবনের ভাষ্যকার। তার কবিতা আধুনিক কাব্যের ইতিহাসে এক নতুন পথ ও প্রতিষ্ঠান রূপে চিহ্নিত হল। সাম্যের গান রচয়িতা নজরুল, সৃষ্টি সুখের উল্লাসের কবি নজরুল, ধূমকেতুর কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল। তার রচিত কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা। আমাদের পাঠ্য ভাঙার গান। ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা। নজরুল গজদন্ত মিনারবাসী হয়ে রোমান্টিক কল্পনার জগতে গা ভাসাননি। নজরুলের দৃষ্টিতে কবিতা ছিল উদ্বোধিত জীবনের জয়গান, সত্য ও ন্যায়ের নিশান। ফুলমেলার উৎসবে নজরুল ছিলেন না, তিনি ছিলেন যৌবনের রক্তশিখা মশাল ধরার দলে। তিনি কবিতাকে দেখেছেন ক্ষুধাতুর শিশুর দৃষ্টিতে, সন্তানহারা মায়ের বেদনায়, শ্মশানের উপরে ক্ষুধাদীর্ণ মূর্তিতে। তার কবিতা যেন দীপ্ত মধ্যাহ্নে খড় তরবারি নিয়ে রণভূমে ঝাঁপিয়ে পড়ে। তার একমাত্র প্রার্থনা সর্বপ্রকার গ্লানির যেন অবসান হয়। গ্লানির, পীড়নের, অত্যাচারের, শোষণের অবসানে
সাম্যবাদের প্রতিষ্ঠা, কিন্তু তা আয়ত্ত হয় না। অনায়ত্ত বলেই ইতিহাসের অমোঘ বজ্র নির্ঘোষের ন্যায় কবিকণ্ঠে উচ্চারিত হয় সেই প্রার্থনা, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তিনি সেই সাম্রাজ্যবাদী শাসকের সর্বনাশ চেয়েছেন, তিনি চেয়েছেন সকল প্রকার ধর্মান্ধতার অবসান, তিনি চেয়েছেন শোষণের ভিত্তিমূলকে উপড়ে দিতে। আমাদের যে কবিতা ভাঙার গান, এই কবিতা অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে নজরুল রচনা করেছিলেন। এই কবিতার মধ্যেও আমরা দেখি যে তিনি ভাঙার আহ্বান জানিয়েছেন। কবিতার নাম ভাঙার গান। যখন তিনি দেখেছেন বেলা বয়ে যায় খায় নিকো বাছা, কচি পেটে তার জলে আগুন, যখন দেখেছেন কত শতকোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ, যখন দেখছেন মার বুক হতে ছেলে কেড়ে খায় সেই ব্রিটিশ শাসক, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ, এই দৃশ্য দেখে তিনি ক্রুদ্ধ হয়েছেন, বিনাশের আহ্বান জানিয়েছেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ব্রিটিশ তার শাসনের শোষণের ভিত্তিমূলকে দৃঢ় ও চিরস্থায়ী রূপে গড়ে তুলতে দুর্ভেদ্য প্রাচীরে নিশ্ছিদ্র লৌহ কপাটে সে নির্মাণ করেছিল ভীম কারাগার, ভয়ঙ্কর কারাগার, যেখানে স্বাধীনতার মুক্তির অগ্রদূত বিপ্লবীদের বন্দি করে রাখা হতো, অকথ্য অত্যাচার দমন পীড়ন নির্যাতন চালানো হতো। কবি নজরুল ব্রিটিশের সেই কারাগারকে ভাঙার আহ্বান জানিয়েছেন। সেই দুর্ভেদ্য কারাগার তার মূলে কুঠারাঘাত হানতে বলেছেন। অপরদিকে পরাধীনতা, সেও তো এক প্রকার মানসিক বন্দিদশা। আমাদের কাপুরুষতা, আমাদের ভয় এই পরাধীনতাকে দীর্ঘ করে, প্রলম্বিত করে। তাই আমাদের এই কাপুরুষতার মানসিকতা থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদের ভয়ের মূলে কুঠারাঘাত আনতে হবে। ব্রিটিশের কারাগারকে লোপাট করতে অর্থাৎ নিশ্চিহ্ন করতে কবি তরুণ যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরুণ যুবশক্তি পারে মৃত্যুঞ্জয়ী জীবন সংগ্রামে সামিল হতে। তারাই আমাদের অগ্রদূত, তারাই আমাদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারে। স্বাধীনতা কোনো সহজলভ্য বস্তু নয়। অনেক লড়াই, আত্মত্যাগ, অনেক আত্মোৎসর্গের মাধ্যমে স্বাধীনতাকে আমরা ব্রিটিশের কাছ থেকে কেড়ে নিতে পারব। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য বহু অগণিত বিপ্লবী তারা প্রাণত্যাগ করেছেন, কারারুদ্ধ হয়েছেন, অমানসিক অত্যাচারের মুখোমুখি হয়েছেন। এভাবেই তারা দেশমাতাকে পূজার অর্ঘ্য চড়িয়েছেন। তাদের আত্মোৎসর্গ, তাদের প্রাণত্যাগ, আত্মবলিদানের রক্ত জমাট বেঁধে আছে ব্রিটিশের কারাগারে। ব্রিটিশের কারাগার হয়ে উঠেছে দেশমাতার পূজার বেদি। শহীদের রক্তেও সেখানে জমাট বেঁধে আছে। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুপ
প্রাচীর প্রাচীর ভেদী। তরুণ ঈশানকে কবি আহ্বান জানাচ্ছেন। ঈশান অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তার যে প্রলয়ঙ্কর মূর্তির প্রকাশ, সেই ঈশান দেব রূপে কবি তরুণ যুবশক্তি সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। এই পৃথিবী যখন অন্যায়, অবিচার, অনাচারে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন সেই পাপ বিনাশে ন্যায় প্রতিষ্ঠার জন্য ঈশান দেবের আবির্ভাব ঘটে। কবি নজরুল তিনিও দৃঢ় প্রত্যয়ী। ব্রিটিশ শাসকের অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে উঠবে এই ঈশান দেবরূপী ভাঙনের প্রতিমূর্তি তরুণ যুবশক্তি। পাপ পূর্ণ পৃথিবীর বিনাশের পূর্ব মুহূর্তে শোনা যায় প্রলয় বিষাণ। অর্থাৎ ঈশান দেব মহাদেব যখন নটরাজের তাণ্ডব লীলায় ধ্বংসোদ্যত, তখন শোনা যায় শঙ্খনাদ ও ডমরুর আওয়াজ। নিনাদিত হয় প্রলয় বিষাণ। ধ্বংস মাতনের সেই সুরকে কবি প্রলয় বিষাণ রূপে তুলে ধরছেন। আজকে তরুণ যুবশক্তি বিপ্লবী, সময় হয়েছে তাদের ভারতের বুকে ওই প্রলয় বিষাণের সেই নিনাদকে ব্রিটিশের দমন পীড়নের বিরুদ্ধে চারিদিকে ছড়িয়ে দিতে। ধ্বনিত হোক সারা ভারতবর্ষ জুড়ে প্রলয় বিষাণ, অর্থাৎ ধ্বংসের আহ্বান, যুদ্ধের আহ্বান। ভারতের আকাশ বাতাস প্রকম্পিত হোক মুক্তিকামী মানুষের মুষ্টিবদ্ধ লড়াইয়ে। প্রতিবাদের স্লোগানে স্লোগানে, প্রতিরোধের ব্যারিকেড থেকে ব্যারিকেডে গর্জে উঠুক এই ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কার, প্রলয় বিষাণ, যা ব্রিটিশের বুকে ভয় ধরাবে, ত্রস্ত করে তুলবে তাকে। আর তাহলেই উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। অর্থাৎ প্রাচীর মানে পূর্ব দিকে। পূর্ব দিকে কি হয়? সূর্যের উদয় ঘটে। এখন ঘোর অমাবস্যা, অন্ধকার ছেয়ে রয়েছে সারা ভারতবর্ষের বুকে। পরাধীনতার, দাসত্বের অন্ধকার। সেই অন্ধকারকে দূর করতে হবে, রাত্রির অবসান ঘটাতে হবে। তবেই পূর্ব দিকে সেই রক্তিম সূর্যের, অর্থাৎ স্বাধীনতার সূর্যের উদয় ঘটবে। তার জন্য বিপ্লবী যুবশক্তির কাছে কবির আহ্বান, ব্রিটিশের সেই কারাগারকে ধ্বংস করতে হবে। কারাগারের প্রাচীরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে ধ্বংস নিশানকে ওড়াতে হবে। অর্থাৎ ধ্বংসের আহ্বানে, যুদ্ধের আহ্বানে, ব্রিটিশের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে স্বাধীনতার প্রতিষ্ঠা ঘটাতে হবে। তবেই আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ঘোষণা করবে নতুন দিনের মুক্তির, স্বাধীনতার। আর তার জন্য প্রয়োজন ব্রিটিশ বন্দিশালার ভিত্তিপ্রস্তরের মূলে কুঠারাঘাত হানা। অগ্রপথিক অগ্রদূতরূপী যুবশক্তি, তাদের কবি আহ্বান জানিয়েছেন ব্রিটিশের কারাগারকে ধ্বংসের। আর সেই ধ্বংসকে প্রতিকায়িত করার নিশানই ধ্বংস নিশান, যা বিপ্লবীদের রক্তধারায় রঞ্জিত, যা নবোদিত মুক্তির জয়ধ্বজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজন
আমাদের বাংলাদেশের এক লৌকিক উৎসব গাজন। চৈত্র মাসের যে শেষ দিন, চৈত্র সংক্রান্তি, সেই দিনে দেবাদিদেব শিব, সেই শিবের উৎসব, শিবের পুজো কেন্দ্র করে আমাদের গ্রাম বাংলায় গাজনে মেতে ওঠেন সমগ্র গ্রামবাসী। একে আমরা চড়ক পূজা বলি। এই গাজন উপলক্ষে সকল মানুষ একত্রিত হন। ঢাক ঢোল কাশি বাঁশি সব বাজিয়ে দেবাদিদেব শিব তাকে বন্দনা করেন। প্রলয়ঙ্কর দেব শিব তার বন্দনা করা হয়। কবি সমগ্র ভারতবাসীকে তিনি একত্রিত হতে বলেছেন সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য। তার কারণ সম্মিলিত প্রতিরোধ স্বাধীনতা লাভের একান্ত শর্ত। আর সম্মিলিত প্রতিরোধ, সশস্ত্র বিপ্লব, তার মাধ্যমেই আমরা একমাত্র স্বাধীনতাকে লাভ করতে পারি। সেই বিপ্লবের আহ্বান কল্পে তিনি গাজনের বাজনা বাজাতে বলেছেন। অর্থাৎ প্রলয়ঙ্কর শিব, অন্যায়ের বিনাশকারী শিব, তাকে যেন মর্তভূমিতে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ বিপ্লবকে আহ্বান জানিয়েছেন কবি। বিপ্লবীদের, তরুণ বিপ্লবীদের, যুব শক্তির, তাদের অভিযানকে আহ্বান জানিয়েছেন কবি। গাজনের বাজনা বাজা আসলে বিপ্লবের জয় ঘোষণা। আমাদের সম্মিলিতভাবে বিপ্লবকে সফল করতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাকে লাভ করতে পারব। কে মালিক, কে সে রাজা? ব্রিটিশ ও তার পারিষদবর্গ, দেশীয় রাজন্যবর্গ, যারা ব্রিটিশের এই শাসন কার্যে সহায়তা করেছিল, তারা আমাদের রাজা হয়ে বসেছে, আমাদের শাসক হয়ে বসেছে। আজকে সময় হয়েছে সেই আহ্বানের, ধরি ধরে মারো টান, রাজা হবে খান খান। অর্থাৎ আমরা পরাধীন ভারতবাসী, আজকে আমরা একত্রিত হয়ে আজকে আমরা বিপ্লবকে সফল করবই। আজকে রাজাকে আমরা সিংহাসনচ্যুত করবই। আমরা সবাই রাজা। অর্থাৎ দেশের বুকে সাম্যের প্রতিষ্ঠা ঘটবেই, এই স্বপ্ন নজরুল দেখেছেন। ব্রিটিশ ও তার সহযোগী বর্গ আমাদের শাসন করবে, আমাদের স্বাধীনতাকে হরণ করবে, আমাদের শোষণে পর্যুদস্ত করবে, আমাদের সম্পদ লুণ্ঠন করবে। তার অবসানে চাই ওই প্রলয়ঙ্কর শিবের ন্যায় বিপ্লবী যুব শক্তির আগমন। আর সেই আগমন সূচিত করবে গাজনের বাজনা, অর্থাৎ আমাদের সম্মিলিত প্রয়াস, আমাদের সম্মিলিত প্রতিরোধ। কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। কেদায় সাজা, ব্রিটিশ বিপ্লবীদের বন্দি করতে চেয়েছে, প্রতিবাদের, প্রতিরোধের কণ্ঠস্বরকে রুদ্ধ করতে চেয়েছে বারংবার। কিন্তু সত্য সে সর্বদা মুক্ত। সত্য তাকে কখনো শৃঙ্খলিত করা যায় না। সত্য অপার, সত্য তাই স্বাধীন। অসত্যের আড়ালে সত্যকে ক্ষণিকের জন্য হয়তো বন্দি করা যায়, কিন্তু সত্য অচিরে প্রকাশ পায়। স্বাধীনতা আর সত্য তো সমার্থক। মানুষ জন্মগতভাবেই স্বাধীন। সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী বর্বর শাসকেরা
নিজেদের ক্ষমতার লিপ্সা চরিতার্থ করতে বারে বারে মানুষের স্বাধীনতাকে পদদলিত করে, বন্দি করতে চায় সত্যরূপী স্বাধীনতাকে। স্বাধীনতাকামী মানুষকে বন্দি করতে চায়, তার আদর্শকে ধ্বংস করতে চায়। ভারতবর্ষের বুকেও এই ব্রিটিশ শাসক স্বাধীনতা হরণ করেছিল, আমাদের সত্যকামী, মুক্তিকামী, স্বাধীনচেতা বিপ্লবীদের বন্দি করেছিল, মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কিন্তু আমাদের স্বাধীনতাকে, স্বাধীনতার আদর্শকে নিঃশেষ করতে পারেনি, নির্মূল করতে পারেনি। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হীন তথ্য কেড়ে। ভগবান সর্বশক্তিমান, তিনি স্বয়ম্ভু, তিনি অনাদি অনন্ত। এই ভগবান, তিনি সত্যপথের দিশারি, তিনি অবিনাশী। সেই ঈশ্বরকে ফাঁসির রজ্জুতে ঝোলানো হবে, এই পরিকল্পনা, এই স্পর্ধিত অভিসন্ধি অকল্পনীয়, হাস্যকর। আসলে প্রকৃতপক্ষে কবি নজরুল এখানে ভগবান বলতে তিনি দেশের জন্য, দশের জন্য নিবেদিত প্রাণ সেই বিপ্লবীদের কথা উল্লেখ করতে চেয়েছেন। এই বিপ্লবী যুবশক্তি, তারা সত্যের পূজারী, তারা স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ নিবেদিত প্রাণ। দেশমাতার শৃঙ্খল মোচনে তারা জীবন মৃত্যুকে করে পায়ের ভৃত্য। অকুতভয় চিত্তে তারা অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদের শস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তোলে। অত্যাচারী শাসক সেই বিপ্লবীদের বন্দি করে, স্বাধীনতা আন্দোলনকে বেপথু করতে, সাধারণ জনমানসে তাদের মধ্যে ভয় ছড়াতে, তাদের মনোবলকে দমিয়ে দিতে ওই ভগবান রূপী স্বাধীনতাকামী সেই বিপ্লবীদের ফাঁসি কাটে ঝোলাতে চায়। কিন্তু ফাঁসি কাটে ঝোলালেও তাদের মৃত্যু নেই, কেননা আত্মোৎসর্গের তাদের সেই আদর্শ তা চিরজাগ্রত। সেই শহীদের দেখানো পথেই এক শহীদের প্রস্থানের পরে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য, তার দুর্গতি দূর করতে, স্বাধীনতার প্রতিষ্ঠা করতে শত শত বিপ্লবী তারা কে বা আগে দিবে প্রাণ, এই ব্রতে সামিল হন জীবনপণ সংগ্রামে। সর্বনাশ যে নামিয়ে এনেছে আমাদের ভারতবর্ষে ওই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি, শোষণে, শাসনে, অত্যাচারে, অবিচারে, অনাচারে সর্বনাশ নামিয়ে এনেছে ভারতবর্ষে সেই ব্রিটিশ শক্তি। তার যে সাম্রাজ্যবাদী কূট বুদ্ধি, সেই কূট বুদ্ধিতে সে ভেবেছিল যে ওই বিপ্লবীদের কারাগারে বন্দি করলে, ফাঁসির রজ্জুতে তাদের জীবনকে স্তব্ধ করে দিলেই হয়তো মুক্তিকামী, স্বাধীনতাকামী ভারতের স্বাধীনতা আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এই তথ্য হীন তথ্য, ব্রিটিশের এই কূটবুদ্ধি, এই অভিসন্ধি, এই লক্ষ্য চিরতরে ব্যর্থ হতে বাধ্য। তার কারণ স্বাধীনতা, সত্যের আদর্শ,
মানবতার আদর্শ তা কখনো কারারুদ্ধ করে, কখনো ফাঁসি দিয়ে স্তব্ধ করা যায় না। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে দৌড়ে হ্যাচকা টানে। পাগলা ভোলা, পাগলা ভোলা দেবাদিদেব মহাদেব। মহাদেব তিনি শ্মশানচারী, শ্মশানে ঘুরে বেড়ান, তিনি সংসার বিভাগী, তাই তিনি পাগলা, উদাসী, অনাসক্ত, এক বৈরাগী। এই পাগলা ভোলা মহাদেব তিনি এক সময় রুদ্রমূর্তি ধারণ করেন, মহাকাল রূপে তিনি প্রলয় সৃষ্টি করেন। ধরিত্রী যখন পাপে পরিপূর্ণ হয়ে ওঠে তখন তিনি ন্যায়ের প্রতিষ্ঠা ঘটানোর জন্য নটরাজের মূর্তি ধরেন। সেদিক থেকে কবি আমাদের সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি, ওই অগ্রপথিক যুব শক্তি, তাদেরই তিনি রুদ্রের দূত অর্থাৎ সেই পাগলা ভোলা মহাদেব রূপে চিহ্নিত করেছেন। তারাও সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অত্যাচারী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সংগ্রামে সামিল হবেন। যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে এই বিপ্লবী যুব শক্তি বারংবার এই অন্যায়ের বিরুদ্ধে, দাসত্বের বিরুদ্ধে, পরাধীনতার যন্ত্রণার বিরুদ্ধে, শৃঙ্খলিত মানসিকতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছেন। তারা উৎখাত করেছেন শোষণের ভিত্তিমূল। তাই কবির দৃঢ় বিশ্বাস, ব্রিটিশের সেই দমন পীড়নের যুগে, সেই শোষণ পীড়ন লাঞ্ছনার সেই পরাধীন সময়ে ওই পাগলা ভোলারূপী ওই যুব সমাজ, ওই বিপ্লবী যুব সমাজ, তারাও সংসারের প্রতি বিবাদী। দেশমাতার ক্রন্দন তাদের আকুলিত করে, ব্যাকুলিত করে। তারা সাবধানীদের মতো নিজেদের চারিদিকে বাঁধ নির্মাণ করেনি, প্রাচীর নির্মাণ করেনি। বিষয়ী মানুষের মতো তারা স্বার্থের গণ্ডিতে আবদ্ধ নয়, কুপমণ্ডকতার গণ্ডির মধ্যে তারা আবদ্ধ থাকেননি। তারাও সেই পাগলা ভোলার মতো, মহাদেবের মতো, ভাঙনদেব মহাদেবের মতো প্রলয়ঙ্কর শক্তির প্রকাশ ঘটাবেন শাসকের বিরুদ্ধে। তাই তাদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন পাগলা ভোলা। তারা ব্রিটিশের গারদ, ব্রিটিশের জেলের সেই লোহার শলাকায় সজোরে টান দেবেন, জোরসে ধরে হ্যাঁচকা টানবেন। ব্রিটিশের কারার প্রাচীর ধ্বংস করে ওই ঔপনিবেশিক শ্বেত শক্তির তার মৃত্যু পরোয়ানা ঘোষণা করবেন। মার হাক, হৈদরি হাক, কাঁধেনে দুন্দুবি ঢাক। আমরা শুনেছি হজরত মোহাম্মদের জামাতা তথা মুসলিম ধর্মজগতের চতুর্থ খলিফা হায়দার আলী যখন তিনি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন, বিধ্বংসী এক হুঙ্কার ছাড়তেন। তার সেই প্রলয়ঙ্কর হাঁক ভয় ধরাতো শত্রুপক্ষের বুকে। নজরুল অপ্রতিহত প্রাণ শক্তির প্রতীক নবীন যুবকদের ওই হায়দার আলীর মতো হুঙ্কার ছাড়তে বলেছেন ব্রিটিশের বিরুদ্ধে। তারাই সমাজ বিপ্লবের কাণ্ডারি, তারাই মুক্তির অগ্রদূত। এই দুর্জয় তরুণেরা তাদের পৌরুষদীপ্ত উচ্চকিত প্রতিরোধের আহ্বানে ব্রিটিশের বুকে ভয় ধরাবেন, ব্রিটিশকে ত্রস্ত করবেন,
আর ভারতবাসীকে অনুপ্রাণিত করবেন। দুন্দুভি ঢাক অর্থাৎ রণবাদ্য। যুদ্ধের সময় রণবাদ্যের সেই সরবতা যেমন যুদ্ধের সংগঠনকে প্রকাশ করে, তেমনি কবি বিপ্লবী যুবশক্তিকে কাঁধে দুন্দুভি ঢাক নিতে বলেছেন। সেই দুন্দুভি ঢাকে সেই রণবাদ্যের ধ্বনি সমগ্র ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিতে বলেছেন। অর্থাৎ আসন্ন যুদ্ধের আহ্বান তিনি সমগ্র ভারতবাসীর বুকে, ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন, যাতে সকলে সমবেতভাবে এই বিপ্লবী আন্দোলনে, এই সমাজ বদলের আন্দোলনে, এই স্বাধীনতার আন্দোলনে তারা অংশগ্রহণ করে। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে হলে সেখানে সেই সমাজ বদলের লড়াইয়ে সংঘর্ষ, রক্তপাত অনিবার্য। অত্যাচারী বর্বর ব্রিটিশ শাসকের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে, দেশকে মুক্ত স্বাধীন করতে সেই সশস্ত্র সংগ্রামে মৃত্যু অনিবার্য। তার জন্য দরকার সেই মৃত্যুঞ্জয়ী মানসিকতা, অকুতভয় মানসিকতা, মৃত্যুকে পায়ের ভৃত্য করার নির্ভীক চেতনা, পরার্থে আত্মবলিদানের অনুপ্রেরণা দরকার। তাই যুবশক্তিকে দেশ ও দশের মঙ্গল সাধনায় অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন নজরুল। জীবনকে বাজি রাখার আহ্বান জানিয়েছেন। মৃত্যুকে জীবন পানে আহ্বান করে চড়ৈবেতি চড়ৈবেতি মন্ত্রে দীক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন নজরুল। নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী। নাচে ওই কালবৈশাখী। কালবৈশাখীর আবির্ভাব, তার তাণ্ডব প্রকৃতি রাজ্যে নিয়ে আসে ধ্বংসের বার্তা। ইংরেজের অপশাসনের অবসানের জন্য এই বিপ্লবী যুবশক্তি তারাও কালবৈশাখীর সেই তাণ্ডব নামিয়ে এনেছে ভারতের বুকে। তারাও ধ্বংস করে দিতে চেয়েছে ইংরেজ শাসনের মূল ভিত্তি। আবার কালবৈশাখী একদিকে যেমন তার ধ্বংসের বার্তা, অন্যদিকে গ্রীষ্মের সেই দারুণ দাহ দুরন্ত নিধাগে কালবৈশাখীর আগমন স্নিগ্ধ সজলতার পরশ নিয়ে আসে। তেমনি বিপ্লবীদের সশস্ত্র অভিযান যেমন একদিকে ব্রিটিশের কারাগারের লৌহ কপাটকে চূর্ণ করবে, ধ্বংসের বার্তা ঘোষণা করছে, পাশাপাশি এই ধ্বংসের মধ্য দিয়েই সৃজনের, নতুন দিনের, স্বাধীনতার সূর্যোদয় ঘটবে। কিন্তু এই সময়ে সারা দেশে যখন অশান্ত রাজনৈতিক পরিস্থিতি, যখন ইংরেজের কারাগার বিপ্লবী যুবদলে ভরে উঠেছে, উত্তাল এই পরিস্থিতিতে আত্মস্বার্থমগ্ন মানুষেরা ঘরে বন্দি থেকেছে। এই মানুষেরা আন্দোলন বিমুখ। নিজেদের চারিদিকে তারা নিরাশক্তি, নিষ্পৃহতার প্রাচীর গড়ে তুলেছে। আত্মস্বার্থের কন্দরে তারা বন্দি থেকেছে। এই মানুষ হিসেবি মানুষ। নজরুল তার অন্য একটি কবিতা ছাত্রদলের গান, সেখানে ছাত্রদল বলছেন, সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙি কুল। এই সাবধানী মানুষ তারা তাদের চারিদিকে স্বার্থের প্রাচীর গড়ে তুলেছে। যখন
বিপ্লবী যুব সমাজ, ছাত্র সমাজ কুল প্রবাহিত করতে চেয়েছেন, নবযৌবনের স্রোত প্রবাহিত করতে চেয়েছেন। তখন সাবধানী মানুষেরা নিষ্ক্রিয়ভাবে ঘরে বসে থেকেছেন। কবি নজরুল তাই আহ্বান জানিয়েছেন যে এই উত্তাল পরিস্থিতিতে, স্বাধীনতা আন্দোলনের এই সন্ধিক্ষণে তারা যেন আত্মস্বার্থের কন্দর থেকে বেরিয়ে এসে সকল দ্বিধাকে জয় করে, কাপুরুষতাকে জয় করে প্রতিবাদে সামিল হয়। আর প্রতিবাদে সামিল হয়ে বিপ্লবী যুব শক্তির সেই অগ্রসেনানীর সঙ্গে মিলিত হয়ে দেড়ে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, ভীমকারার ওই ভিত্তি নারী। পরাধীন ভারতে অত্যাচারী ব্রিটিশ শাসক যে দুর্ভেদ্য, নিশ্চিদ্র, ভয়ঙ্কর জেলখানা গড়ে তুলেছে, সেই কারাগারের ভিত্তি অর্থাৎ তার ভিত্তি মূলকে তাকে উৎখাত করতে হবে, সমূলে তাকে উৎপাটিত করতে হবে, ধ্বংস করতে হবে। শুধু ব্রিটিশের কারাগারের ভিত্তিমূল উৎখাত করলে চলবে না। আমাদের চেতনার যে সমস্ত জড়ত্ব, যে দাসত্ব মানসিকতা, যে ভীরুতা, তার বিরুদ্ধেও আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আর সকল সংস্কার মুক্ত, স্বার্থহীন, নির্ভীক, মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষের প্রতি কবির আহ্বান, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি। কবি ইংরেজের সেই ভীম কারাগার, তার ভিত্তিমূলকে উপড়ে ফেলতে বলেছেন। ইংরেজের কারাগারের সেই তালা তাকে ভাঙতে বলেছেন। আগুন জ্বালিয়ে চিরতরে নিশ্চিহ্ন করতে বলেছেন। কবির কথায় বলা যায়, এই কবিতায় তিনি এভাবেই ভায়োলেন্সের ভায়োলিন বাজিয়েছেন। একদিকে তিনি যেমন হিংসার রূপচ্ছবি আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি সশস্ত্র বিপ্লবের আহ্বান জানিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। ইংরেজের ভীম কারাগারকে নিশ্চিহ্ন করতে বলেছেন, ধ্বংস করতে বলেছেন। সেই ভাঙার আহ্বান এই কবিতার ছত্রে ছত্রে রণিত হয়েছে, ধ্বনিত হয়েছে। আবার এই ভায়োলেন্স, এই সশস্ত্রতা আসলে এক ভায়োলিনের সুরের মূর্ছনা। তার কারণ এই সশস্ত্র বিপ্লবের মধ্যেই ভারতের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা, মানুষের মুক্তির প্রতিষ্ঠা ঘটাবে। উৎপীড়িতের ক্রন্দন রোল তখন আর আকাশে বাতাসে ধ্বনিত হবে না। আগুন তখন হয়ে উঠবে সৃষ্টির অনির্বাণ জ্যোতি। ভাঙার গান তখন আসলে সৃষ্টির গান। ভায়োলেন্স তখন ভায়োলিনের সুরমূর্ছনায় আমাদের মোহিত করবে। হয়ে উঠবে বিপ্লবের অগ্নিবীণা। নজরুল তার কবিতায় অগ্নিবীণার সুর তুলেছেন।